সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খুবই মজাদার এবং খুবই সুস্বাদু, তার নাম হচ্ছে দুধ পাক। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, তারা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে হাফ কাপ চাউল নিয়ে নিয়েছি। চাউলটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে বাসমতি চাউল নিয়ে নিয়েছি, এটা এক পাশে রেখে দিচ্ছি। আমি এখানে 1/3 কাপের মতো মিল্ক নিয়ে নিয়েছি, সেখানে আমি কিছু জাফরান ভিজিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে আগে থেকে কাঠবাদাম ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন কাঠবাদামগুলো আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। আমি এখানে 3 টেবিল চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপের মতো লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, সেখানে আমি 1 টিস্পুনের মতো ঘি ব্রাশ করে নিয়েছি পাত্রের মধ্যে। দেখেন ঘিটা ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি এখানে 1 লিটার লিকুইড ঘন মিল্ক দিয়ে দিচ্ছি। লিকুইডটা দেওয়ার পরে আমি যে বাসমতি রাইসটা নিয়ে নিয়েছি, সেখানে আমি 1 টেবিল চামচ ঘি চাউলের সঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখেন ঘিটাও চাউলের সঙ্গে মিক্স করা হয়ে গেছে। এদিকে দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে। আমি এখন যে চাউলটা ঘি মেখে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু লোতে রেখে এই দুধ পাকিটা রান্না করে নিতে হবে। দেখেন আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। দেখেন রাইসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে যে বাদাম আর দুধ আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে আমি আবারও সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু একদম লোতে করে রেখেছি। এখন আমি এখানে হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। আমি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সামান্য করে লবণ দিয়ে দিয়েছি। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে সবগুলো একসঙ্গে রান্না করে নিয়েছি। দেখেন এখানে আগে থেকে যে জাফরান দুধটা আমি রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিয়েছি। যদি জাফরানটা না থাকে সমস্যা নাই, না দিলেও চলবে। এখন আমি এখানে যে কাঠবাদাম কুচি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি নেড়েচেড়ে ভালো করে একটু ঝাল করে রান্না করে নিচ্ছি। দুধ পাকিটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই দুধ পাকিটা, খেতেও কিন্তু অনেক টেস্টি। আমি ওপরে একটু গার্নিশের জন্য কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন এই দুধ পাকিটা খেতে কিন্তু অনেক টেস্টি, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক সুস্বাদু। এই দুধ পাক এটা তৈরি করা খুবই সহজ, সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায়। এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই রেসিপিটা আমি অনেক সহজ করে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই দুধ পাকিটা, খেতেও কিন্তু অনেক টেস্টি। আপনারা যদি একবারও ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এই দুধ পাকিটা খেতে কত লোভনীয় হয়েছে।